পথের দিশারি। এইটা আপনি রাখেন না, রেখে দিয়েছেন ওপরেরটা। আশা করছি যারা দাড়ি রাখেন একটু রাখেন, এক মুষ্টি পরিমাণে রাখেন, আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি হয়ে যাবে। যারা দাড়ি রাখে তাদের দুইটা ক্ষতি হয়। ডাক্তার জাকের নায়েকের যে 13 খণ্ড লেকচার আছে ওর ভেতরে আমি পেয়েছি, দুইটা ক্ষতি হবে দাড়ি কাটলে। যারা প্রতিদিন চাষে, এই ত্বক নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে যৌন শক্তি হারিয়ে যাবে। আপনি যুবক হওয়ার জন্য দাড়ি কেটে ইয়াং সাজেন, এদিকে ব্যাটারি যে লো হয়ে যাচ্ছে, আপনি আর নিজে নামলাম না। এরপরেও যদি কেউ না রাখে, তার বিবেকের উপরে দিলাম, যা রাখবেন। ভাই, প্রত্যেকটি নবীর সুন্নাত ছিল দাড়ি রাখবেন। আমার কথা ছিল যেহেতু কোরআনের আমল রমজান, 2 নম্বরে রমজানের বিষয় আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, কিয়ামতে আল্লাহ যখন নিজে রোজাদারদের সাথে এসে সাক্ষাৎ করবেন, ওটা অন্য কেউ সাক্ষাৎ পাবে না, শুধু রোজা যারা রেখেছিল তারা আল্লাহর সাক্ষাৎ পাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আমল যদি কেউ করে তার পুরস্কার কে দেয়? আমান হাকামা বিহি আদালা, যারা কোরআনের বিচার করে তারা ন্যায় বিচার কায়েম করতে পারে। মুসলমানেরা বাংলাদেশে কোরআনের বিচার আছে? হ্যাঁ বলেন। কোরআনের বিচার থাকলে আমি 3 বছর হয়েছে ভেতরে কাটালাম। কোন কারণে? সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট মিলিয়ে মামলাটা কতবার। ওনারা বলে হাইকোর্টের বিচারপতি, বলে না আমি জানি না। আপনার চেয়ারে বসে থাকা দরকার কি? হাইকোর্টের বিচারপতি যদি একথা বলতে পারে, তাও মামলাটা 20-30 বার যদি ওঠার পরে যে আমি জানি না, আমি বিচার পাবো কার কাছে? কোরআনের বিচার যদি থাকতে কথা বলতে পারতো? বলেন বলেন। হযরত ওমরের জামানায় যে প্রধান বিচারপতি ছিল, তিনিও তো বিচার করেছিলেন। হযরত ওমরের ছেলের বিচার দাও। এখানে কোরআনের বিচার থাকলে সেখানে ন্যায় বিচার পাওয়া যায়, কোরআনের বিচার না থাকলে সেখানে অবিচার শুরু হয়। তার প্রমাণ আমরা নিজেরাই। ওমান দাঈ, হাদিসটা ভালো করে খেয়াল করুন। ওমান দাআ ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাক দেয়, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান, শুধু জুব্বা গায়ে দিলে, পাগড়ি মাথায় দিলে, তাসবিহ টিপলে হেদায়েতের উপরে থাকা যায় না। হেদায়েত একটা আলাদা জিনিস, এর উপরে থাকতে হলে আপনাকে জীবন মরণ নিয়ে হলেও কোরআন দিয়ে ডাকা লাগবে। কে দিয়ে? দাআ একালিফ টান আছে। ওমান দাআ ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকবে, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখবে। হাদিসের শেষ কথা আরো মূল্যবান, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, আল্লাহ নিজে তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। প্রতিদিন নামাজের ভেতরে দাঁড়িয়ে যেটা আপনি চান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল স্থায়ী পথ আমাকে দান করো। আল্লাহ পাক বলেন, কোরআনের ডাকে সাড়া দাও, তোমাকে আমি সিরাতে মুস্তাকিম দিয়ে দেব। সুতরাং আজকে আমি ডাক দেব কোরআন দিয়ে, আপনি সাড়া দিতে পারলে আমিও হেদায়েতের উপরে থাকতে পারবো, আপনাকেও আল্লাহ জান্নাতের পথ দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। দরুদ আর সালাম নবীজির উপরে পড়ে তেলাওয়াত কি তো আয়াত, এটা সবার মুখস্থ আছে আমি জানি, কিন্তু এর ভেতরে যে কি আছে যদি জিজ্ঞাসা করা হয়, একজনও বলতে পারবে না। আমি কাবা শরীফ তাওয়াফ করার সময় 16 সালে আয়াতটা দেখলাম পড়ছে মানুষ, রুকনে ইয়ামিনে থেকে হাজরা আসওয়াদ, এই জায়গাটা লক্ষ লক্ষ মানুষেরা পড়ছে। চা নিয়ে আসতে 45 মিনিট লাগে। নারায়ণগঞ্জে মানুষ গরিব মনে হয়। লাগবে না, আর লাগবে না, একটা নিয়ে এসে 45 মিনিট পরে ফেলাচ্ছে, 2 ঘন্টা লাগবে। থাক ভাই, কথা বুঝতেছেন আপনারা? আয়াতটা এই সময় দেখি লক্ষ লক্ষ মানুষেরা পড়ছে। আমি ওই সময় বুঝছিলাম না যে কেন এই আয়াত পড়ে। বাংলাদেশেও মানুষ একই আয়াত পড়ে, মোনাজাত করলেই বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কি আছে এর ভেতরে? বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমি 42টা তাফসীর এক জায়গায় মিলিয়েছিলাম, দেখি এর ভেতরে কি আছে। ব্যাখ্যাগুলো এক জায়গায় করে করে দেখো, আল্লাহ দুনিয়া আখিরাতের সব এই আয়াতের ভেতরে ঢোকানো। আমরা আজকে তাফসীর আকারে কথা বলবো এই আয়াত থেকে। আছেন তো আধা ঘন্টা মতো? ইনশাআল্লাহ সারা রাত থাকা যাবে না, আমার আবার ফজরের নামাজ জামালপুর পড়া লাগবে। আমার ভাইরা এবার আসেন আমরা দেখি এর ভেতরে কি আছে।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু সারা জীবন দোয়াই করে গেলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। আল্লাহ যদি বলে হাসানা কি বলবেন আপনি? নাকি বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা? আল্লাহ পাক বলেন যা হাসিনা তোরে দিয়েই দিলাম। হাসিনা মানে সুন্দরী আর হাসানা মানে কল্যাণ। হাসানা শব্দের 99টা অর্থ আছে। হাসানা মানে কল্যাণ, স্বস্তি, শান্তি, নিরাপত্তা, সুখ, এরকম কতগুলো অর্থ তাফসীরে আছে। আমি সবগুলো একটা একটা করে মিলাবো ইনশাআল্লাহ। কিন্তু দোয়া আপনাকে বোঝা লাগবে। মোনাজাত সারা জীবনই করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক ইমাম সাহেব এই দোয়া করতে, মুসল্লি বলছে হুজুর সারা জীবন একই দোয়া করেন, এই দোয়ার মানে কি? ইমাম সাহেব বলছে আমি জানি না। জানেন না? সারা জীবন দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, আর দোয়ার মানে জানেন না? আপনার দোয়া মানে বলা লাগবে, আমি জানি না। এক আলেমের কাছে গিয়ে বলে হুজুর বলেন তো আমাদের ইমাম সাহেব এই দোয়া পড়ে, দোয়ার মানে কি? ইমাম সাহেব এই দোয়া পড়ে তো দোয়া না, শুধু কোরআনের আয়াত। এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। ও মুসল্লি মনে করছে যে হুজুরের মনে ছেলে মেয়ে হয় না। যে বলছে হুজুর ছেলে মেয়ে কয়টা? 11টা। 11টা ছেলে মেয়ে, এরপরে দোয়া করার জন্য লজ্জা আছে কেন? আপনি তো দোয়ার মানে জানেন না। আমি আজকে জেনে আসলাম ও দোয়ার মানে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। আপনার তো 11টা ছেলে মেয়ে আছে, এরপরও একই দোয়া পড়েন, আপনি কি দেশ ভরে ফেলাবেন? ইমাম সাহেব বলছে বাবাজি এ দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিতাম। আমি তো জানি না, আমি পড়িয়েই যাই, আল্লাহ দিয়েই যায়। আপনি সেই ছোটবেলা থেকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়ছেন, আসলে কি জানেন এর ভেতরে কি আছে? আমি ছোট্ট এই জীবনে আয়াতটা নিয়ে গবেষণা করে চিন্তা ভাবনা করে 16টা জিনিস পেয়েছি। কেউ যদি বলে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, আল্লাহ বলেন দুনিয়ার হাসানা 10টা। কয়টা? দুনিয়ার কল্যাণ যদি কেউ পেতে চান এই 10টা জিনিস তাকে পাওয়া লাগবে। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দাও বলেন 5টা। ওই 5টা যদি কেউ পায় সে আখিরাতের হাসানা পাবে। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা। কয়টা? এখানে 10, এখানে 5, আরো 1, কত হয়? এই 16টা জিনিস আয়াতে আছে। আসেন আমরা তাফসীর আকারে প্রবেশ করি। জবান খুলে কোরআনের আয়াত একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار। সূরা বাকারা কোন সূরা? 286টা আয়াত আছে, 40টা রুকু আছে। আমরা মাত্র একটা আয়াত পড়েছি, আয়াতের সংখ্যা 201। আপনি ভাবেন তো এই একটা আয়াতের ভেতরে যদি আমার মতো ছোট মানুষের দৃষ্টিতে এত কথা ধরা পড়ে, কোরআন শরীফের 6666 আয়াতে কত কথা আছে আপনার মাথায় ধরবে না। এই জন্য আল্লাহ জানিয়েছেন কোরআনে, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে নবী আপনি বলেন তামাম দুনিয়ার সব পানি যদি কালি হয়ে যায়, যত গাছ আছে সব যদি কলম হয়ে যায়, দুনিয়ার জিন আর মানুষেরা যদি তোমার রবের এই কথার ব্যাখ্যা লেখা শুরু করে, তামাম দুনিয়ার পানি একদিন শুকিয়ে যাবে, কোরআনের ব্যাখ্যা লিখে কোনোদিন শেষ হবে না। এজন্য কোরআনে কারিমের তাফসীর শুনতে হলে এরকম মন নিয়ে শুনতে হয়, দিলের কান লাগিয়ে থাকবেন। অমিনহুম, তাদের ভেতরে অনেক মানুষ এমন আছে, মাইয়াকুলু, যারা বলে, বুঝতেছেন? দুনিয়ার ভেতরে অনেক
মানুষ এমন আছে আল্লাহ বলেন তারা বলে ইয়াকুলু, এটা মুজারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এখন বলছে ভবিষ্যতেও বলবে, এরকম কিছু মানুষ আছে। কি বলবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় হাসানা দাও, কল্যাণ দাও। আল্লাহ পাক বলেন দাঁড়া, তোর এই মোনাজাত কবুল হবে কিনা তুই নিজের জীবনে মিলা। যদি 10টা জিনিস তুই দুনিয়াতে পাস তাহলে বুঝবি তুই দুনিয়ার হাসানা পেয়েছিস। নারায়ণগঞ্জবাসী এবার নিজেদের সাথে আপনি মিলাবেন, ছোটবেলা থেকেই তো এই মোনাজাত করছেন, দেখেন তো আপনি পেয়েছেন কিনা। 1 নম্বরে দুনিয়ার হাসানা কোরআনে কারীম পাওয়া। কি পাওয়া? এখন যদি বলেন কোরআন তো পেয়েছি, কোরআন আমার ঘরেই আছে, সূরা বাকারা প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াতে এই আয়াতের দলিল দেওয়া আছে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাক বলেন আমি যাদেরকে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। হক আদায় করে পড়ার অর্থ 4টা। কয়টা? আরো জোরে। আপনি যদি বলেন আমি কোরআন পেয়েছি, দুনিয়ার হাসানা পেয়েছি, তাহলে 4টা জিনিস আপনাকে কোরআনের ব্যাপারে মানা লাগবে। আপনি এবার মিলাবেন এই 4টা পেয়েছেন কিনা। 1 নম্বরে কোরআন আপনাকে শুদ্ধ করে পড়তে হবে। পারেন আপনি? কত মানুষ পড়ে দেখে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, হয়েছে? হ্যাঁ, না হয়নি। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, হয়েছে? হ্যাঁ, হয়নি। অথচ কেউ কিছু বলছে না, ওনারা মনে করছে হয়েছে। এখানে যে সোয়াদ ছিল আমি সিন বললাম, অর্থ হয়ে গেছে আকাশ পাতাল। নুন সোয়াদ র নাসর মানে সাহায্য, আর নুন সিন র নাসর মানে ঈগল পাখি। আপনি মুখটা গোল না করে যদি সোজাসুজি বলতে চান আমার মতো, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর আমি আগে যেটা বললাম অর্থ হচ্ছে যখন আপনি বিজয়, যখন ঈগল পাখি আসবে তখন বিজয় পাবেন। আল্লাহর কথা পুরা উল্টিয়ে ফেলেছেন। আপনি মনে করেছেন আমি পারি না, তাই কেন পারেন না কেন? যারা বলে আমি জানি না তাই মানি না, এটা আপনার ডবল অপরাধ। আপনি জানেন না কেন? আপনাকে জানা লাগবে। কেউ দুনিয়ায় মায়ের পেট থেকে জেনে আসেনি, সবাই দুনিয়ায় এসে জেনেছে। ওরা যদি জানতে পারে, আপনি জানেন না কেন? যেন আজকে থেকে কোরআন শুদ্ধ করে পড়বো এই নিয়ত করেন। আপনি কোরআন পেয়েছেন বললেই তো হচ্ছে না, কোরআন শুদ্ধ করে পড়া জানা লাগবে। 2 নাম্বার এটা বোঝা লাগবে। এখানে 100 জনের 98 জন মানুষ কোরআন বুঝবে না। তাহলে দুনিয়ার হাসান আপনি কি পেলেন? খালি দোয়াই করে যাচ্ছেন, আপনার দোয়া ইমাম সাহেবের মতো মাঠে মারা যাচ্ছে, দোয়া করেই যাচ্ছে, ছেলে মেয়ে হয়েই যাচ্ছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা শুধু বলা না, কোরআন আপনাকে পাওয়া লাগবে, এটা দুনিয়ার হাসানা। দুনিয়ার, আরো জোরে বলেন। আর কোরআন পাওয়ার অর্থ 1 নাম্বার শুদ্ধ করে পড়া, 2 নাম্বারে বোঝা, 3 নাম্বারে যতটুকু বুঝবেন ওর উপরে আমল করবেন। আব্দুল কাদের জেলানির জীবনী পড়লাম আমি শিক্ষার জন্য, বলছে এদিকে তাকান। ওনার 5.5-6 বছর বয়স মাত্র, মা নিয়ে গেছে মাদ্রাসায়। ওস্তাদ বলছে হয় আব্দুল কাদের বলো আলিফ। হযরতে আব্দুল কাদের বলে হুজুর আলিফের মানে কি? আলিফের মানে আমি জানি না। আলিফের মানে জানেন না, ও জিনিস আমি পড়বো না, কারণ যে জিনিসের অর্থ নেই, মানে নেই, ও জিনিস আমি পড়ি না। ওস্তাদ বলছে কি বলো তুমি, তুমি জানো নি যে আলিফের মানে বলতে পারবা? হযরতে আব্দুল কাদের বলে হ্যাঁ আমি মায়ের কাছে শুনেছি। বলো দেখি। তিনি আলিফ দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরলেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। এখানে পড়তে পড়তে 10টা ক্ষমতার কথা আছে আল্লাহর, 10টা পাওয়ারের কথা আল্লাহ আয়াতে জানিয়েছেন সূরা আয়াতুল কুরসির ভেতরে, যেটা সূরা বাকারার 255 নম্বর আয়াত। তেলাওয়াত করে শোনালেন। আল্লাহর পরিচয় দেওয়ার পরে ওস্তাদ বেহুশ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। কি বলে এতটুকু বাচ্চা? মাকে ডাক দিয়ে পর্দার আড়ালে বলে, মা আপনার ছেলে মনে হয় মাদ্রাসায় পড়িয়েছেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য। মা বলে না, এই প্রথম নিয়ে আসলাম। ওস্তাদ বলে আপনার কপাল ভালো, এতটুকু বাচ্চা, এর তো কোরআনে কারিমের অনেক আয়াত আছে।
ওনার জীবনীতে লেখা আছে প্রায় 18 পারা পর্যন্ত ওনার এই ছোট বয়সে মুখস্থ ছিল, 5.5-6 বছর বয়স। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে, আপনি কাঁদেন কেন? আপনার তো আনন্দের বিষয়। মা বলে, কাঁদি এই জন্য, আমার এই ছোট্ট বাচ্চা পেটে যখন ছিল তখন প্রতিনিয়ত আমি কোরআন পড়তাম। আজ কত মহিলা প্যান্ডেলে বসে আছে, ওরা সন্তান পেটে রেখে সূরা ইউসুফ পড়ে না, সূরা মুহাম্মদ পড়ে না, ওরা সারাদিন বসে দেখে স্টার জলসার স্টার প্লাস। পেট থেকে আব্দুল কাদের জেলানি আসবে না কটকটি আসবে? আসে ও কটকটি আর রঙ কিরণমালা। মেয়েদের কয়েক ইঞ্চি পেট, এটা খুব দামি জায়গা। এখানে কত মানুষের নজর পড়ে, সবার নজর কি ভালো? অনেকে বলে, হুজুর আমি ভালো নজরে তাকাই, এটা টাটকা শয়তান। তোমার নজর কত ভালো? নিজের বউ সুন্দর, মেয়ে সুন্দর, অনেকে দিশা পায় না করবে কি, আরো সুন্দর করে সাজিয়ে রাস্তায় নিয়ে মোটরসাইকেলে ঘোরায়, মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। তো জিনিস আমি করবো কি? জিনিস আছে তোর নিজের জন্য। আর ওইটা রাস্তা দিয়ে মোটরসাইকেলে করে নিয়ে যায়, এই যুব সংঘের যুবকরা দেখে আর বলে, আল্লাহ মাল গেল। বলবে তো, আপনার বউকে দেখে, মেয়েকে দেখে কেউ যদি বলে মাল গেল, ওই মালের পেটে আর। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।